যখন একই রকম মাংস রেসিপি খেতে খেতে বিরক্ত, তখন কিন্তু এই পেশোয়ারি বিফটা আপনাকে একটু অন্যরকম ফিল করাবে। এটা যেমন খেতে মজা, তেমনি কিন্তু একটা পাকিস্তানি ফ্লেভারও পাবেন। তাহলে চলুন দেখে নিই। তো আমি এখানে 1 কেজির মতো মাংস নিয়ে নিয়েছি। তারপর হচ্ছে আমি দিয়ে দিলাম হচ্ছে আস্ত পেঁয়াজ, আস্ত আদা কুচি, রসুন, আর হচ্ছে কোয়া রসুন, আলু 4-5টা, আর হচ্ছে টমেটো আর কাঁচামরিচ। তারপর দিয়ে দিলাম হচ্ছে গোলমরিচ আর হচ্ছে এলাচ। তারপর আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এখন এগুলো দিয়ে আমি এটা ভালো করে নেড়ে চেড়ে আমি এটা ঢাকা দিয়ে দিব প্রায় 30 মিনিটের জন্য। তো আমি 30 মিনিট পর ফিরে আসলাম। আমার কিন্তু মাংসটা অনেকটাই হয়ে গিয়েছে। এখন আমি এটা নেড়ে চেড়ে আরেকটু ঝোল দিয়ে দিব, যেন মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো আমি আরও 30 মিনিটের জন্য এটা ঢেকে দিলাম। এই মাংসটা যত সিদ্ধ হবে তত কিন্তু এর ফ্লেভার আসবে। আমার কিন্তু মাংসটা হয়ে গিয়েছে। এই মুহূর্তে আমি আদা কুচি আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম একটু গার্নিশিংয়ের জন্য। এটা মুখে পড়লে খেতে ভীষণ ভালো লাগবে। আমার কিন্তু রেসিপি রেডি। এটা এরকম ঝোলঝোলি থাকবে, তাহলে কি হবে, রুটি বা পরোটার সাথে বা পোলাও খেতে ভীষণ ভালো লাগবে। আচ্ছা, একবার হলেও কিন্তু আপনারা এই রেসিপিটা ট্রাই করবেন। আর ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।